খেপা সবাই কি করছো? ঠিক আছে, যে যার জায়গায় বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ, কি করছিলে সবাই? ও, গল্প করছিলে, বাহ। বেশ বেশ বেশ। কি ব্যাপার রিনা, কি গল্প করছিলে গো? ও, পিকনিকের গল্প। নতুন বছর পিকনিক করেছো তাই? বাহ, আর পিকনিক করতে কেমন লাগে? মজা লাগে। বাকিদের আগে কে পিকনিক করেছো? বা, অনেকে তো পিকনিক করেছো। আচ্ছা, পিকনিক করতে খুব মজা লাগে তাই না? হ্যাঁ, আমারও খুব মজা লাগে। আমরাও যখন তোমার মতন ছোট ছিলাম, তোমাদের মতো, তখন কত পিকনিক করেছি। আচ্ছা, আমরা তো বাড়িতে প্রতিদিনই খাওয়া দাওয়া করি তাই না? কিন্তু সেটা মজা লাগে যেমন মজা আমরা পিকনিক করে পাই, বলো? হ্যাঁ, ঠিক বলেছো, তেমন তো মজা লাগে না। আচ্ছা, পিকনিক কি একা একা করা যায়? একটু বলতে পারবে? একা একা হয় পিকনিক? না, পিকনিক তো একা একা হয় না। পিকনিক করতে কি, হ্যাঁ, অনেকজন, একটা দলের দরকার, দল বলের দরকার। বেশ বেশ বেশ। আচ্ছা, পিকনিক চার দেওয়ালের মধ্যে পিকনিক করা যায়? ভালো লাগে চার দেওয়ালের মধ্যে পিকনিক করলে? ঠিক বলেছে প্রীতম, তাহলে কেমন জায়গায় ভালো লাগে? হ্যাঁ, খোলা মাঠ আর ঠিক বলেছে সুন্দর পার্কে পিকনিক করতে খুব ভালো লাগে। আচ্ছা, এই পিকনিক পিকনিক তো তোমরা বলছো, এটা বাংলা শব্দ না ইংরেজি শব্দ বলো তো? ঠিক বলেছে আয়সা, ইংরাজি। আর বাংলা মানে জানো কি বলছে দেবাশিস? চড়ুই বাতি। হ্যাঁ, চড়ুই বাতি হবে। এছাড়াও আর একটা বাংলা মানেও আছে, এটাকে আমরা বনভোজনও বলতে পারি। কি বলতে পারি? হ্যাঁ, বন ভোজন। আচ্ছা, ভোজন ভোজন মানে কি? খাওয়া দাওয়া। হ্যাঁ, তাহলে এই বন ভোজন হলো, মানে বন বলতে গেলে একটা বাগানও বলা যায়, সেখানে খাওয়া দাওয়াকেই বনভোজন বলা হয়। ঠিক আছে, এবার দেখো, তোমরা তো বললে পিকনিক করতে খুব ভালো লাগে তোমাদের। তোমাদের এই পাতাবার বইতে এই পিকনিক বা এই বনভোজন নিয়ে সুন্দর একটা কবিতা আছে। সেখানে আমরা দেখব তোমাদের বয়সী চারটি মেয়ে, তারা পিকনিক করছে বা বনভোজন করে কতই না মজা করছে। চলো আজকে আমরা সেটা একটু চিনি। তাহলে আজকে আমাদের পাঠ হবে বনভোজন। কি হবে? হ্যাঁ, বনভোজন কবিতা। কবিতার নাম হলো বনভোজন। কবিতা নিশ্চয় একজন লেখক কবি থাকবেন। কবি হলেন গোলাম মোস্তফা আলী। কবি হলেন গোলাম মোস্তফা। ইনি বাংলাদেশে যে মনোহরপুর গ্রাম আছে সেখানে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, 1883 সালে। কত সালে? 1883। উনি গুলস্তান ও সাহারা নামে গল্পগুলি লিখেছেন। এছাড়া আরো অনেক গল্পই লিখেছেন উনি। উনি শুধু বাংলা নন, আরবি ভাষাতেও উনি দক্ষ ছিলেন। ঠিক আছে, চলো আজ আমরা এইটুকু জানলাম কবি সম্পর্কে। আজকে আমরা কবিতাটা পড়ে নিই, তারপরে আমরা আরো পরের দিন অনেক কিছু জানবো কবি সম্পর্কে। ঠিক আছে, চলো। আচ্ছা, আমি কবিতাটা পড়ছি, সবাই কিন্তু আমার সাথে পড়বে। ঠিক আছে, বলবে কিন্তু সবাই। তাহলে আমি শুরু করছি, শোনো। নুরু, পুষি, আয়েশা, সফি সবাই এসেছে আম বাগিচার তলায়, সবাই যেন হেসেছে। বলো বলো আমার সাথে বলো, কি বললাম? নুরু, পুষি, আয়েশা, সফি সবাই এসেছে আম বাগিচার তলায়, সবাই যেন হেসেছে। রাধুনিদে রাধুনিদে শখের আধার পড়ে গেছে ধুম, রাধুনিদে শখের আধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসে দুপুরে নেই কো কারো চোখে ঘুম। বাপ মাতাদের, বলো বলো আমার সাথে বলো, বাপ মাতাদের ঘুমিয়ে আছে এই সুযোগটি পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। আচ্ছা, এই যে 6 লাইন পড়লাম, তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে? ঠিক আছে, চলো আমরা এই 6 লাইনটাকে একটু ভেঙে ভেঙে বুঝে নিই। প্রথম 2 লাইন কি বলেছিলাম, কার মনে আছে? আচ্ছা, আমি আরেকবার বলি, হ্যাঁ। নুরু, পুষি, আয়েশা, সফি সবাই এসেছে আম বাগিচার তলায়, সবাই যেন হেসেছে। তাহলে বনভোজন করতে কজন এসেছিল? হ্যাঁ, 4 জন। আচ্ছা, 4 জন কোথায় এসেছিল বলো? ঠিক বলেছে, আম বাগিচা, আম। তাহলে আম ইংরেজিতে কি হয় বলো একটু দেখি? ওই তো আয়েশা বলো। হ্যাঁ, ম্যাঙ্গো। বাহ, ভেরি গুড। ম্যাঙ্গো। আর বাগিচা, বাগিচা বললাম না, আম বাগিচা। আচ্ছা, বাগিচা কে আর কি নামে বলা যায়? আর অর্থ কি আছে বাগিচার অর্থ? বলো দেখি, কে পারবে? আচ্ছা, আমি বলে দিই, তোমাদের জানা জিনিস। বাগান। কি হবে? বাগান। বাগান মানেও বাগিচা। বোঝা গেল? তাহলে একটা সমর্থ শব্দ আমরা জানলাম। বাম বাগিচা কোথায় তারা মিলেছে? হ্যাঁ, ঠিক বলেছি না, তলায়। আচ্ছা, তলায় এর বিপরীত শব্দ কি হবে একটু বলো তো? ঠিক বলেছে প্রীতম, ওপরে। তাহলে তলায় বিপরীত শব্দ কি হলো? ওপরে। বাহ। তারপরে লাইনে কি বলছে? রাধুনি দে শখের আধার পড়ে গেছে ধুম, রাধুনি দে শখের আধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসে দুপুরে নেই কো কারো চোখে ঘুম। আচ্ছা, তাহলে রান্না কারা করছে মানে? হ্যাঁ, রাধুনি। আমরা রাধুনি কাদের বলি তাহলে? বলো দেখি একজন। ঠিক বলেছো, যারা রান্না করে তাদের রাধুনি। তাহলে এই 4 জন কি সেজেছে?
রাঁধুনি সেজেছে। আচ্ছা তারা কোন সময় মিলেছে দিনের? হ্যাঁ, দুপুর বেলা। বেশ বেশ বেশ। আচ্ছা সেটা কোন মাস ছিল তোমরা বলতে পারবে? বলো তো দেখি। বৈশাখ। আচ্ছা বৈশাখ মাস মানে কোন মাস? হ্যাঁ, বৈশাখ মাস। কি বললে? বৈশাখ। আচ্ছা তোমরা বলো তো, এই বৈশাখ মাসে গরম পড়ে না শীত পড়ে? ঠিক বলেছো বিদম, গরম। তাহলে সেই সময় কি কাল হবে? ঠিক বলেছো, গ্রীষ্মকাল। তাহলে বৈশাখ মাসে গ্রীষ্মকালের সময়। আচ্ছা শুধু বৈশাখ মাস নিয়ে কি গ্রীষ্মকাল হয়? তোমরা মনে রাখবে যে বৈশাখ আর একটা মাস হলো জ্যৈষ্ঠ মাস। কি মাস হবে? জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ মাস নিয়ে হলো গ্রীষ্মকাল। আচ্ছা বলো দেখি, এই বৈশাখ মাসে একটা ফল হয়, সেটা পাকলে আমাদের মিষ্টি লাগে খেতে, আর আমাদের প্রায় অনেকজনেরই এই ফলটা প্রিয়। বলো তো ভেবে। কি বলছো দেবাশিস? আম। একদম ঠিক বলেছো, বৈশাখ মাসে আম পাকে আমরা জানি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, বৈশাখ মাসে এত রোদ, কিন্তু এই রোদ ওই চারজনকে কোনো রকম আটকাতে পেরেছে? পারেনি। কিন্তু ওদের এতটা মজা লাগছে তাদের পিকনিক করতে, যে গরমের মধ্যে ওরা পিকনিক করতে চলে গেছে। আর সেই সময় কি করছিল ওর বাবা মা? হ্যাঁ, ঘুমোচ্ছিল। চলো এই দুটো লাইনও পড়ে নি। বাপ মাতাদের ঘুমিয়ে আছে এই সুযোগটি পেয়ে, বাপ মাতাদের ঘুমিয়ে আছে এই সুযোগটি পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। তাহলে কিসের সুযোগ নিয়েছে ওরা? হ্যাঁ, তাদের বাবা মার ঘুমিয়ে থাকার সুযোগ নিয়েছে। তাহলে দেখো ওদের মনে বনভোজন করার এতই আনন্দ জেগেছে যে গরম টরম আর কিচ্ছু মানছে না। আর বাবা মাকে ঘুমে হচ্ছে সেই সুযোগ নিয়ে ওরা বনের ভিতরে, মানে বাগানের ভিতরে চলে গেছে কি বনভোজন করতে। তাহলে বলো এই 6 লাইন পড়ে তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে? তাহলে এখানে আমরা কিছু জিনিস জানতে পেরেছি। দেখো, আম তোমরা যা জানো ম্যাঙ্গো, বাগিচা সমুদ্র শব্দ বাগান জানলাম, তলায় ওপরে হয়। রাঁধুনি কাদের বলি? হ্যাঁ, যারা রান্না করে তাদের আমরা রাঁধুনি বলি। আচ্ছা কোন সময় তারা মিলেছে দিনের? হ্যাঁ, দুপুরে। আর গ্রীষ্মকাল কি কি মাস নিয়ে হয়? ঠিক বলেছো, বৈশাখ জ্যৈষ্ঠ। আর গ্রীষ্মকালে কোন ফল পাকে? ঠিক বলেছো, আম। তাহলে চলো আজকের ক্লাসে আমরা 6টা লাইন পড়লাম, পরের ক্লাসে আমরা বাকি কিছু লাইন পড়বো। আর তোমাদের বাড়ির কাছ থেকে এই যে 6 লাইন পড়লাম, এটা সুন্দর করে মুখস্থ করে আসবে। এটা কিন্তু পরের দিন আমাকে শোনাতে হবে। ঠিক আছে? সবাই চুপটি করে এখন বসো। তোমাদের পরে আছে ইংরেজি ক্লাস, তোমাদের পরে ইংলিশ স্যার আসে। কেউ যেন কথা বলবে না, সব চুপটি করে বসবে।